কোথায় তুই? আজকেও তোর লেট? ওকে। You know what? I'm going to jump. এই তুই বোকা নাকি? Go back! তুমি পেছনে যাও! আরে পেছনে যাও, পেছনে যাও! যাও! Hey, buddy. Adi! এই জানিস অনন্যার বিয়ে হয়ে যাচ্ছে। অ্যারেঞ্জ ম্যারেজ নাকি? হ্যাঁ বাবা ঠিক করেছে। ছি, ছেলে ইউএসএ থাকে। চ্যাটিং, স্কাইপিং সবই হচ্ছে। একবারই। বুক চিনচিন করছে, ছুঁয়ে হায় দিলে হায়, মন তোমায় আমার কি যে কাছে হয়ে চায়। যায়। ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। থামো থামো, এখানেই থামো। কত হলো ভাই? মিসেস ভবানী কেমন আছেন আপনি? কে তুমি? আমি প্রভু বাড্ডি। মনে নেই গত সপ্তাহে আমি আপনাকে সিনেমা দেখাতে নিয়ে গিয়েছিলাম? সেদিন আপনার জন্য তো হলের ভেতর ডান্সও দিয়েছিলাম। এই ছেলে কে? কেমন আছেন? তুমি কি গ্যাস সাপ্লায়ার নাকি? ও আদি আন্টি, গণপতি আঙ্কেলের কলিগ ছিল না বাসুদেব আঙ্কেল, ও তার ভাই। ও আপনার নতুন পেইং গেস্ট। তুমি কি ওর ওয়াইফ? না আন্টি, আদি কি বিয়ে করার মতো ছেলে নাকি? ওই তোমার নাম যেন কি বললে? আদিত্য বরদাজান। গুড মর্নিং আঙ্কেল। আমি বাসুদেবের ছোট ভাই। ট্রেন লেট করেছিল? বাড্ডি লেট করেছে। আমার কিছু কন্ডিশন আছে। হ্যাঁ ভাইয়া আমাকে বলেছে। কি বলেছে? আপনি অনেক স্ট্রিক্ট, সময় মতো ভাড়া দিতে হবে, রুম পরিষ্কার রাখতে হবে, লেট নাইট পার্টি, লাউড মিউজিক, ধূমপান একেবারে নিষেধ। ও বাড্ডি আমাকে বলেছে আন্টি ফেমাস কর্ণাটক সিঙ্গার, উনি নাকি তামিল জানেন, তাই ওনার কণ্ঠে আমরা সবাই গান শুনতে চাই, আপনিও থাকবেন। বারবার রং নাম্বার বলছে। আবার চেষ্টা করে দেখো। এই যে তো আর কি কি শুনেছ? অনন্যা বলল আপনি অনেক ভালো মানুষ, কিন্তু মনমরা হয়ে থাকেন। থ্যাঙ্কস আদি, অনেক খুশি লাগছে না? উনি কিন্তু হাইপারও আছেন। এখন কি তোমাকে বাইরে রেখে আসবো? না না আঙ্কেল, ও মজা করছিল আঙ্কেল। বাসুর জন্য এসব করছি। সে ব্যাংকে আমার জুনিয়র ছিল। শোনো, তোমাকে 1 মাস ফ্রি দেওয়া হলো। আচরণ ভালো হলে থাকতে পারবে, না হলে রাস্তায় রেখে আসবো। ঠিক আছে, থ্যাংক ইউ আঙ্কেল। শোনো সবাই, তোমাদের জন্য খুব খারাপ সংবাদ আছে। গত মাসে তোমাদের করা কোডিং প্রজেক্টের 90%ই রিজেক্ট হয়েছে। এটা অবিশ্বাস্য। আজকে আমাদের খবর আছে। শুনতে পাচ্ছিস বসের গলার আওয়াজ? তামিল সেন্টিমেন্ট অ্যাপ্লাই করা ছাড়া আর কোনো রাস্তা নেই আমাদের আজকে। এই যে তুমি
স্যার আমার একটা আইডিয়া আছে। হ্যাঁ বলুন বিল গেটস। এক্সকিউজ মি। মুম্বাই 2.0 গেম নেম, দেশি গেম ফর দেশি কিডস। আচ্ছা, আমাকে কি পাগল মনে হয় তোমার? এক মিনিট স্যার। গেম লোকাল ট্রেন থেকে শুরু হচ্ছে, কিলার ভিকটিম, মাঝখানে থাকবে প্লেয়ার, গানশট, ভিকটিম পড়ে যাবে প্লেয়ারের হাতে, ভিকটিমের হাতে একটা ব্যাগ থাকবে, একটা গান থাকবে, একটা মোবাইল ফোনও থাকবে এবং ছাড়া 500 টাকার নোট। বুম, গেম স্টার্ট। ওয়াও, চমৎকার। মুম্বাই দুটো, একটা আপার মুম্বাই যেখানে কালার, গ্ল্যামার, ফ্যাশন শো, ডিস্কো, বলিউড, শেয়ার মার্কেট, অনেকগুলো কোটিপতি, ফাস্ট কার, বিগ বস, অনেকগুলো সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। আর অন্যটা লোয়ার মুম্বাই যেখানে কন্ট্রাক্ট কিলার, ব্ল্যাক মানি, আফিম, ড্রাগস। গেম শুরু আপার মুম্বাই থেকে, প্লেয়ার লাফ দিয়ে নিচে নেমে যাবে, তারপর ক্রিং 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 একটা ফোন বেজে উঠবে স্যার। ফোন বেজে ওঠার সাথে সাথে যদি কেউ ধরে ফেলে, ওই খারাপ পুলিশটা কিলারকে ধরে ফেলবে। এখানেই আসল টুইস্ট। তারপরেই মুখোমুখি হবে ভিলেনের সাথে, সেটা থাকবে টুইন। গেমটা এভাবেই সামনে আগাতে থাকবে। এটাই হলো আমাদের মুম্বাই 2.2। ওয়াও, সুপার সুপার। ভালো লেগেছে। 6 সপ্তাহ সময়, কথাটা মনে থাকে জানো। এই 6 সপ্তাহের মধ্যে আমি এর একটা স্যাম্পল অবশ্যই দেখতে চাই। ঠিক আছে, মাত্র 6 সপ্তাহ। থ্যাংক ইউ স্যার। নার্ভাস লাগছে। একদম চাপিও না। The Lord is kind. Let us pray. Merciful God, our Heavenly Father, who art the source of every good and everything. আচ্ছা, আমাকে কি আপনার মনে আছে? আদি, তারা। Do you declare Ananya as your wife? Yes, I declare. Nice to meet you. Nice to meet you. I declare. Promise to hold this hand till death. I will.
কিভাবে বুঝলেন আমি তামিলিয়ান? স্টেশনে যেভাবে ডাকছিলেন সেটা শুনেই বুঝতে পেরেছি আমি। কি বলে ডাকছিলেন যেন? বলুন না। মনে হয় জানো। জানু? না, এমন নামে তো না। প্রথম দেখা হলে কোনো মেয়েকে আপনি জানু বলে ডাকেন? সেরকম কিছু না। টেনশনে থাকলে মানুষ কি বলে সেটা সে নিজেও জানে না। অনন্যা আপনার ফ্রেন্ড? কলেজ মেট, আর এখন একসাথে কাজ করি। ওদের দেখতে ভালো লাগছে, সুখীও হবে। এটা তো শুধু কিছুক্ষণের জন্য, কিন্তু তারপর কি হবে? তারপর হানিমুনে যাবে। হানিমুন শেষ হওয়ার পর একসাথে থাকা। তারপর সংসার করা। এখানে কি শেষ? একদম না। সারাদিন ঝগড়াঝাটি। ফ্রেন্ডদের সাথে বের হতে চাইলে স্ত্রীর সমস্যা। তারপর বাড়িতে শুরু হবে মারামারি আর মারামারি। এটাই সবচাইতে বেশি হয়। সারাদিন কান্নাকাটিও হয়। ওয়াক ওয়াক শেষ হয় না। যুদ্ধ থামবেই না। ইয়াক। তারপর আবার শুরু হয়ে যায় বাচ্চাদের পড়াশোনা নিয়ে। বাচ্চাও পড়তে চায় না, আর তারপর শুরু হয়ে যায় বাচ্চাকে মেরে মেরে পড়াশোনা করানো। আর যখন বড় হয়ে যায় তখন তাকে বিয়ে করানো হবে। সারা জীবন এভাবেই চলতে থাকে। যন্ত্রণার দুষ্ট চক্র, তাই না? একদম তাই। হয়ে গেল বিয়েটা। একটা গিফট করে গেল, তাই না? দেখলি? ওই ওই আপনি তো দেখছি বিয়ে নিয়ে ভালোই জানেন। হ্যাঁ, জানি বলেই তো আর বিয়ে করতে চাই না। বিয়ে তো বোকাদের জন্য। একদম ঠিক। শুধু গার্লফ্রেন্ড, তাই না? হ্যাঁ, 15টা। ভেরি গুড। এই প্ল্যান কি? আমি প্যারিস যাচ্ছি। কেন? এখন ছবি পড়াশোনার জন্য, আর্কিটেকচার। অভিনন্দন তোকে। আপনি? আমি বড়লোক হতে যাচ্ছি। কাছাকাছি আসি আমরা। এই স্টিভ জবস বাচ্চারা বা বিল গেটস এর মতো। সবাই ওয়াও, অল দ্য বেস্ট। বাচ্চারা তোমাকে। ক্লোজ হও, ক্লোজ হও। লেট নাইট পার্টি, বাসায় দেরি করে আসা, এসব করা যাবে না, আগেই বলেছিলাম না? সরি আঙ্কেল, অনন্যার বিয়ে ছিল, সেজন্যই দেরি হয়ে গেছে। আজকে আমাকে বাইরে যেতে হবে সরকারি কিছু বিল জমা দেওয়ার জন্য। টাকা একটু বেশি দিলে যেতে হবে না। শুধু শুধু টাকা বেশি দেবো কেন? এসব আমার পছন্দ না। খুব ভালো, বুঝতে পেরেছি। তোমার কাছে ভালো খারাপ জানতে চাইনি আমি। আজ সন্ধ্যায় একটা অনুষ্ঠান আছে, ভবানীকে নিয়ে যেতে হবে। কে, আমি? হ্যাঁ, আর নয়তো কে? চিনি আবার বেশি দাওনি তো? না, ঠিক আছে। একই সময় কিভাবে আমি দুই জায়গায় থাকবো? তোমাকেই নিয়ে যেতে হবে রবীন্দ্র নাট্য মন্দির। আঙ্কেল, আমার তো অফিস আছে। সন্ধ্যা 6টায় অফিস থেকে বের হয়ে যাবে। তুমি আমার পিছন পিছন আসছো কেন? আপনার খেয়াল রাখছি। গত 23 বছর ধরে আমি বম্বেতে আছি, টেনশন করতে হবে না। এখন এটা বম্বে না, মুম্বাই, আর সেজন্যই আপনার সাথে আছি। আরে বললাম তো আসতে হবে না। ঠিক আছে। ভবানী আন্টি, ওয়েট ওয়েট ওয়েট। কবে নাম পরিবর্তন করে মুম্বাই রাখা হলো? নমস্কার 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 নমস্কার। ভালো আছেন? হ্যাঁ, তুমি ভালো আছো তো? আন্টি, সবাই দেখছি আপনাকে ভালো করেই চেনে। চিনবেই তো।
সরে বসো। আমি সারাক্ষণ তো বসে বসে নাক ডাকছিলে তুমি, গরু একটা। রাগ করছেন কেন? সারা রাত কাজ করেছি। ওসব আমি জানতে চাই না, যাও এখান থেকে, এখনই যাও। সরো বলছি। ভবানী আন্টি এমন করছেন কেন? তোমাকে যেতে বলছি না, বাস থেকে নামো। যাও যাও বলছি, যেতে বলছি না, যাও। দেখুন আন্টি, আমি কিন্তু গণপতি আঙ্কেল না। যেতে বলছি তো, যাও যাও, নেমে যাও। ওকে ওকে ওকে। আজ তো একটা মূর্খ, শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে কিছুই জানে না। ভবানী, অনুষ্ঠান কেমন ছিল? আপনার কোনো তুলনা হয় না। আপনি আসলেই মহান। হ্যাটস অফ। হুম। ভবানী, কিছু লাগবে তোমার? খাবার খেতে হবে, দেরি হয়ে গেছে। কিন্তু আমরা তো রাতের খাবার খেয়েছি। হ্যাঁ, দেখো, আলু ভাজি দিয়ে তুমি ও, বানিয়েছিলে। কখন? ভাজিটা খুব ঝাল ছিল। কড়াইটা ভালো করে পরিষ্কার করো, তেল থাকে না যেন। আলজাইমার্স, আর্লি স্টেজ। হ্যাঁ জানি, ভাইয়া আমাকে বলেছে। ওর মনে হয় যে কিছু একটা ভুল হয়েছে, তাই মাঝে মাঝে এরকম করে বসে। ওনাকে কিভাবে সামলান? ও যখন ভালোবেসে ডাকে গণপতি, তখনই কষ্টের কথা ভুলে যাই। কি ভাবছো? আমি পারবো না আপনার মতো করে সারা জীবন কারো পাশে থাকা। আচ্ছা, কড়াইটা সারা রাত পানিতে ভিজতে থাকুক, যাও। হ্যাঁ ভাইয়া, ব্যাংক অ্যাকাউন্ট খুলেছি। কোন শাখায়? তোমার ফ্রেন্ড আছে না, শ্রীকান্ত, সে সাহায্য করেছে। মাসে 35,000 না রাখতে না, পারবে? 35,000 না, ট্যাক্স কেটে যা থাকবে সবই। পরে আবার কোনো দরকার না হলে হবে না। দরকার হলে আমাকে বলো, পাঠিয়ে দেব। ওকে, পরে দেখা যাবে। কেশবের সাথে দেখা করতে ভুলো না। হ্যাঁ ঠিক আছে। এই কি হয়েছে? পানি নিতে এখনই আসলেন? কি বলছো? তোমাকে না, আমি এই সপ্তাহে বাসিতে যাব। ও বুঝেছি। এখন আমাকে যাওয়ার রাস্তা বলে দেবে? হ্যাঁ, কারণ বারবার তোমার কল ধরার সময় আমার হাতে একদম হাই। নেই। বাসে বাস স্ট্যান্ডে নেবে, দুটো হ্যাঁ, হ্যাঁ। পরেই পাঞ্জাবিদের দোকানে আসবে, বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে, তাহলে চলে আসবো। সেখানে কিন্তু কফি পাওয়া যাবে না। আমার কফি লাগবে না, শুধু চা হলেই চলবে। ঠিক আছে, তুমি তাহলে সময় মতো ওখানে চলে এসো। আমার মনে ফোনে থাকে চার্জ যেন? নেই, আর বাইকের শুনতে পাচ্ছি কথা না। বলে রেখেছি, হ্যালো তুমি সব বুঝে নিও। হ্যালো হ্যালো। আবার ফোন করেছে। আপনি যে নাম্বারে কল করেছেন সে এখন ব্যস্ত আছে। The number you are calling is busy now. সরি। প্লিজ। হ্যালো, তারা বলছি, আপনার 16 নাম্বার গার্লফ্রেন্ড। আমি ভেবেছিলাম এটা বোধহয় 10 নাম্বার। কথা বলতে পারবো নাকি সমস্যা আছে? আরে না না, কিসের সমস্যা? ইচ্ছে করছিল তামিল ভাষা শুনতে। হ্যাঁ তামিল তো আপনি বলতে পারেন তাই না? হ্যাঁ, তামিলের সবগুলো ভাষা আমার জানা আছে। এই যেমন ধরুন থেভারাম, থিরুভাসাগাম, এর পাশে আরো আছে, যেমন অন্য অঞ্চলের পাশে আমি। কি হলো, বিড়বিড় করছেন কেন? আশেপাশে কেউ আছে নাকি? হ্যাঁ, ভূত, দানব, রাক্ষসী। তামিলের রাক্ষসী? না, মোটা হিন্দি রাক্ষসী।
তাহলে কথা বলতে পারবো। চলুন দেখা করি। কোনো তামিল ছেলের সাথে এত অল্প সময় দেখা করাটা কি উচিত হবে? একদমই না, কিন্তু একসাথে কফি খাওয়ার জন্য ভুলটা আমরা করতে পারি। আজকে শনিবার, ফিনিক্স মলে। ইয়েস ইয়েস। নো, মেবি, মেবি নট। বাই। না বাই না, যেতে হবে। আপনি রাক্ষসী নিয়েই থাকুন। বাই। এই গেস কর তো কার সাথে কাজ করার সুযোগ পেয়েছিস? সালমান খান। আরে না, আর্কিটেক্ট বালাকৃষ্ণ দোষী। বসের সাথে দেখা করে আসি, আয়। Guess what? Be working with the Balakrishna Doshi. Would you like to work with him? Yes, sir, he's our hero. What about me? Only after you, sir. Oh, he is my hero too. Are you ready to go? Yeah. Get ready to go to Ahmedabad. Congratulations. Thank you, sir. Congratulations. Thank you, sir. Oh my God. Okay, guys, বালাকৃষ্ণ দোষীর সাথে কাজ করব আমরা, যা। হাই। হাই, কোথায় তুমি? এই তো অফিসে। থ্যাঙ্কস গড, আমি যে এখনো তোমার জন্য কফি শপে বসে ওয়েট করছি না। তাহলে কোথায়? যেখানেই থাকি না কেন, আমার এখন অনেক রাগ হচ্ছে। এত রাগ হচ্ছে যে মানুষ খুন করে ফেলতে পারবো। বুঝতে পেরেছো? তার মানে সেখানেই আছো? সরি। দুটো কফি অলরেডি খাওয়া শেষ। 15 মিনিট লাগবে আমার, ওয়েট করো, আমি আসছি। ওকে? শিওর? শিওর শিওর। ওটা দেখিস। লেফট 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 লেফট। এই তো ওপেন হচ্ছে। এই যে উঠে গেলাম, জিরোতে দিচ্ছি। দরজা বন্ধ হলো। লিফট এখন নিচের দিকে যাচ্ছে, এখনো নামছে। আর এই আমি এখনই বেরোয় গেলাম। বেশিক্ষণ? হ্যালো। এতক্ষণ ধরে তুমি এখানে বসা? তাহলে ফিরে গিয়ে বরং ক্যাফেতে বসি। এটা কোনো ফান করার বিষয় না। ফান বাদ, এখন কফি টাইম। আমরা দুজনকে একসাথে বাইকে যেতে পারি? আচ্ছা, অফিসে কি বলে আসলে? আচ্ছা, আমরা লাঞ্চ কখন করব? আর কি বলেছি, তামিলের একটা ছেলের সাথে কফি শপে ডেট করতে যাব আমি। এসো এসো এসো। এই হিরোটা আবার কে? কোথায় যেন দেখেছে? রেল স্টেশনে দেখেছিলে ওকে। ওই ছেলেটা যার জন্য ট্রেনের নিচে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছিলে? ওটা তো ড্রামা ছিল, তেমন সিরিয়াস কিছু না। আরো ভালো হতো তুমি না আসলে। তাই নাকি? তারা তারা আচ্ছা, ঘটনাটা আসলে কি বলো তো? ফ্রেন্ড, কিন্তু পরে সে বিয়ের জন্য আমাকে প্রপোজ করেছিল। আমি না করেছিলাম, তারপর পিছুই ছাড়ছিল না। রাজি হলো না কেন? আসলে আমি বুঝতে পেরেছিলাম ও আমাকে কেন বিয়ে করতে চায়। কেন? ও আমার ফ্রেন্ড রত্নাকে জিজ্ঞেস করেছিল আমার মায়ের কি আছে, বাবার কি আছে, আমাদের টাকা পয়সা কেমন আছে, এই সব আর কি। মানে ও সম্পত্তির লোভে বিয়ে করতে চায়, আমাকে ভালোবেসে না। তারপর কি হলো? পরিবারের চাপে রাজি হয়েছিলাম। বিয়ে করেছো? আরে না, তারপর সবাইকে রেখে বাড়ি ছেড়ে চলে এসেছি। আর সেজন্য আমাকে ফিরিয়ে নিতে স্টেশন এসেছিল। আমি যাব না, তাই ঝাঁপ দেবো বলে হুমকি দিচ্ছিলাম। ঠিক তখনই তুমি এসেছো।
কাল দেখা হবে না? ও ইয়েস, কোথায়? আহমেদাবাদ। হ্যাঁ, অফিস ওয়ার্ক, কাচ্চি এক্সপ্রেস। কখন? ভবানী আন্টি, আচ্ছা আপনার সাথে আঙ্কেলের বিয়ে কিভাবে হয়েছিল? আঙ্কেলের সাথে আপনার বিয়ে কিভাবে হয়েছিল? এই যে আমার প্রিন্স তো এখানেই বসে আছে, সে তুমিই বলো। তোমাদেরকে ভালো করে গল্পটা বলতে পারবে। জিজ্ঞেস করো। আঙ্কেল বলুন না কিভাবে আন্টিকে পটিয়েছিলেন। লজ্জা পেও না গণপতি। আমি থাকতাম মুম্বাইতে, তো তামিলের সংস্কৃতি খুব মিস করছিলাম। একদিন সন্ধ্যায় গান শুনতে গিয়েছিলাম, ভবানীর গান। তোমার বয়স তখন কত হবে, 20? না না, 19। ও চমৎকার গান করছিল। আর আমি কেমন দেখতে ছিলাম সেটাও বলো ওদের। নায়িকা, মুভির নায়িকা। একটা অনুষ্ঠানও মিস করতাম না। ওগো তোমার আকাশ দুটি চোখে। আমার একটা আমি ফ্রেন্ড ছিল, হয়ে গেছি তার। ওর নাম সুন্দর। ডক্টর ছিল, গান শুনতে পছন্দ করত। ভবানীর গান মুখ বন্ধ করে শুনত। আহা, আর তুমি মনে হয় ওর পাশে চোখ বন্ধ করে বসে থাকতে। সুন্দর ভবানীকে একদিন চিঠি লিখেছিল, লাভ লেটার। ভবানীকে চিঠিটা দিতে আমার বন্ধু লজ্জা পাচ্ছিল। তারপরে সে আমাকে রিকোয়েস্ট করছিল আমি যেন চিঠিটা দিয়ে দেই, কিন্তু ও এত বোকা যে চিঠির মধ্যেও ওর নামটা লিখতেই ভুলে গিয়েছিল। আমি কি ভাববো বলো? কি আর, গণপতি আঙ্কেল চিঠিটা লিখেছিলেন। সেটাই তো, আর ভাববই বা না কেন, ও হ্যান্ডসামও ছিল। ইটস লাভ, ইটস লাভ, ইটস লাভ। দেখি আমাকে দাও। তারপর একদিন ও আমাকে ওর বাবার সাথে দেখা করাতে ওদের বাড়িতে নিয়ে গেল। তার ঠিক 3 মাস পরে বিয়ে করে নিয়েছি। বাবা, ওয়াও ওয়াও, এই খুশিতে চলুন আমরা একটা ছবি তুলে নেই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। সবাই এসো। জীবনে সুযোগ দ্বিতীয়বার নাও আসতে পারে, তাই প্রথমটাই কাজে লাগাতে হবে। সবাই হাসুন হাসুন। এখানে কি করছো? এই ট্রেন কোথায় যাচ্ছে? আহমেদাবাদ। কিন্তু কেন? সাইট সিং। বোঝা উচিত ছিল, প্রায় সময় এসব করো তাই না? সাইট সিং এর কথা বলছো? মেয়ে মানুষের পিছু নেওয়া। ছোট থেকে এসব করি। তাই না? কতজন হলো? আমার কাছে হিসেব নেই। বলেছিলে তো 15 জন, আমার তো মনে হয় 100 ছাড়াবে এখন। হতেও তো পারে। টিকিট কিভাবে ম্যানেজ করলে? টিকিটের জন্য তো সময় পাইনি। ধরা পড়লে? ধরা পড়লে পড়বো। চলো। কোথায়? ভেতরে। এখানেই থাকো। ওরা আমার জন্য অপেক্ষা করছে। তাতে কি? আমাকে খুঁজতে আসবে। আসতে দাও। আসুক, দেখি। তো স্যার, এই বিল্ডিং এর লাইটিং সম্পর্কে আপনি আমাদের কিছু বলুন। এই জায়গাটি অর্ধেক মাটির নিচে। এখানে বিভিন্ন ছিদ্র দিয়ে সূর্যের আলো ভিতরে প্রবেশ করে, এবং যখন সূর্য নড়ে তখন আলোগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। আর সেখান থেকে এই আইডিয়া এসেছে। তোমরা যে স্থানই তৈরি করো, যত গলিই তৈরি করো, যে লেভেলেই তৈরি করো, যত লেয়ারেই তৈরি করো না কেন, আমি মনে করি একটি স্থাপত্য তৈরি করতে এই সমস্ত জিনিসগুলো লাগবেই।
ওই লোকটা এতক্ষণ ধরে কি বলছিল? হ্যাঁ, উনি বালাকৃষ্ণ দোষী। উনি কি হয় তোমার? আমার গুরু। কি বলেছে তোমার গুরু? বলেছেন যে ভিডিও গেমারদের এত অল্প সময়ে বিশ্বাস করা উচিত হয়নি। এক সময় বাবা এখানে প্রতিদিন আসতেন। ও, এখন কোথায়? আসে না? খুব ব্যস্ত থাকেন। আসবেন না আর। চলে গেছেন। কিভাবে? তার মনে হয়েছিল সব শেষ, সেজন্য। আর মা? কোয়েম্বাটুরে আছেন। কি হলো? ডিভোর্স। মারামারি, ঝগড়া সবসময় লেগেই থাকতো। তারপর আদালত। সাত বছর বয়সী আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আমি দুজনের মাঝে কাকে চাই। আমি কাউকেই চাইনি। সেদিনই ঠিক করেছিলাম যে কখনোই বিয়ে করব না আমি। ট্রেন কয়টায় ছিল আমাদের? এখন আমরা কি করব? জানি না। পরের বার সকাল 8টায় পাশে একটা লজ পাওয়া গেছে। আমাদের জন্য? হ্যাঁ। এক রুমেই থাকবো নাকি? না না, কিন্তু রুম তো একটাই। ঘুমানোর সময় উল্টাপাল্টা কিছুই করতে পারবে না, তুমি বলে দিলাম। কোনোভাবেই না। আমি ব্যালকনিতে ঘুমাবো। কি মনে হয় বেলকনিতে রেখে তোমাকে কষ্ট দিতে পারি আমি? পারবে তুমি? অবশ্যই। কিছু হলো এটা? ভেবেছিলাম তুমি পারবে না। লজটা কোথায়? এই তো এখানেই। আদিত্যা বর্ধরাজন। আমার পুরো নাম জানতে না তুমি? কি এটা? লুপি। হ্যাঁ, এদিকে এসো। এসো না। যা মনে আসে বলো। আমরা একটা গান রেডি করি। একবার বলেই দেখো। গান হবে? হ্যাঁ।
ভাই 2 মিনিট। বলো এটা তোমার লাইফের বেস্ট হলিডে। বলো এটা তোমার লাইফের বেস্ট হলিডে। ঠিক বলেছি না? একদম না, মন থেকে বলো। মন থেকে বলবো? না না, থাক থাক থাক, বলতে হবে না। ওকে জানো, আমি তোমার জানু। হ্যাঁ তুমি আমার জানো। এখন যাই। হুম, কি বলছো? বলো জানু, যাও। না জানো, যেও না। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই দেখো মেয়ে চলে এসেছে। আন্টি, আন্টি, মন্দির থেকে তোমার জন্য এটা নিয়ে এসেছি। আঙ্কেল কেমন আছেন? ভালো আছি। এই নাও তোমার পছন্দের আচার, তোমার আন্টি বানিয়েছে। পরে কল ব্যাক করছি। হাই মা। চলো এবার ভেতরে যাই। কোথায় ছিলে তুমি? আহমেদাবাদ, প্রজেক্টের কাজে। আচ্ছা তোমরা কি কিছু খেতে চাও? নিয়ে আসবো? তোমার ফ্রেন্ডরা তো কালই ফিরে এসেছে। তুমি কি আমার পিছনে লোক লাগিয়েছো নাকি? এই, আমার মেয়েকে নিয়ে চিন্তা করা কি আমার অন্যায়? আমাকে নিয়ে চিন্তা হয় তোমার? আমি না থাকলে তো তোমার অর্ধেক চিন্তাই কমে যেত। কোথায় গিয়েছিলে বলো আমাকে। আমি চিন্তিত ছিলাম। কাল রাতে তুমি কোথায় গিয়েছিলে? কমিশনারকে পর্যন্ত আমি ফোন করেছিলাম। চুপ করে আছো কেন? বলো আমাকে, উত্তর দাও। কোথায় ছিলে? তুমি যখন বাইরে যাও আমি কি তোমাকে প্রশ্ন করি? জিজ্ঞেস করি কার সাথে ছিলে? তারা, তুমি আমার মুখে মুখে কথা বলছো। বলো আমাকে, কোথায় ছিলে? তারা, কার সাথে ছিলে? আশ্রমে গিয়েছিলাম, যেখানে আমার বাবা প্রায় সময়ই যেতেন। হয়েছে? বাবার মতো এসব করা বন্ধ করো। কোম্পানিতে এসে কাজে মনোযোগ দাও। এটা তোমার চাকরি বাকরি থেকে অনেক ভালো হবে, বুঝতে পেরেছো? চলো। আমি প্যারিসে যাচ্ছি স্কলারশিপে। আমার এসবের ইচ্ছে নেই। এতক্ষণ আমি কি বললাম? কোনো কথা কি তোমার কানে যায়নি? কোম্পানিতে গিয়ে কোনো কাজ করার কোনো ইচ্ছেই আমার নেই। আর কতবার বলবো আমি? তোমার সাথে নম্রভদ্র হয়ে কথা বলাই আমার ভুল হয়েছে। আমাকে একা থাকতে দাও। সো কি ব্যাপার? কি হলো আহমেদাবাদে? কিছুই না। সত্যি বলছি। আচ্ছা কোথায় গিয়েছিলি তোরা? আমাদের সাথে ফিরলি না। ঠিক বলেছি না? তোরা একসাথে ছিলি তো কোথায় ছিলি সেটা বল। কোথায় ছিলাম? আরে কার কথা বল বলছিস? না। তারা সত্যিটা বল। কিছুই জানো না? প্লিজ, শুনতে ইচ্ছা করছে, বল না। ফ্রেন্ড। ও এ, ফ্রেন্ড না? দেখ তারা এটা কিন্তু ঠিক না। প্লিজ বলে যা, প্লিজ। তারা 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 ওয়েট, তারা একটু দাঁড়া, কথা শুনে যা। চল 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 চল। তুমি এখানে কি করছো? তোমাকে নিয়ে যেতে এসেছি। বলো মাথা ব্যথা, এটা বলে আজকে ছুটি নিয়ে নাও না প্লিজ। তুমি কি পাগল হয়েছো? আসো আসো। কাল রাতে একটু ঘুমাতে পারিনি। আমিও না। সত্যি? আমার শরীর এখনো কাঁপছে। আধি, যথেষ্ট হয়েছে। তো তাহলে আর কাছে এসো না।
না আসলে হবে না, আসতেই হবে। আর না, যাও। তারপর ভালোবাসা। তাহলে বলছো না কেন এটা? তাহলে বলি, আমি আইসক্রিম খেতে চাই। তো তো মাকে কি বলবো আগামীকাল চলে আসতে? কেন? দেখা করতে। কিসের জন্য? আমাদের বিয়ের বিষয়ে কথা বলার জন্য। আমরা বিয়ে করব না? বিয়ে? মজা করছিলাম, ভয় পেয়েছো? আসলে তো তুমি বিয়ে, ঘর সংসার এসব করতে চাও না? তুমি তো বলেছো বিয়ে বোকাদের জন্য। তাহলে আহমেদাবাদের ট্রিপ, সেটার কি হবে? ওখানে কি কোনো ভুল করেছি? নো নো নো। নো 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 কি? নো নো মানে অবশ্যই না। চলো তাড়াতাড়ি গুছিয়ে নাও, আমাদের যেতে হবে। কেন? সমস্যা আছে, চলো। এসো এসো। আরে এসো। ফোন ফোন। কোথায় যাচ্ছি আমরা? তোমার হোস্টেলে। কেন? তোমাকে সেফলি পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু কেন বলো না? মাথাটা নষ্ট হওয়ার আগে তোমাকে বাসায় পৌঁছে দেই। মাথা নষ্ট হলে? তোমাকে যে কাছে টানবো, তারপর যেতে দেব না। তারপর তোমাকে চুমু খাবো। তারপর আরো জোরে জোরে চুমু খাবো। তারপর কি করবে? পরে কি? একটা কথা শোনো, প্যারিস যাওয়ার যেখানেই যাও, যাওয়ার আগ পর্যন্ত তুমি আমার সাথে থাকবে। আমাকে চাও? হ্যাঁ, আমার ভালোবাসায় তুমি ডুবে যাবে। তারপর আমাকে আদর করবে। তারপর দরজা বন্ধ করবে। তারপর আর তারপর বাকিটা তুমি জানো। তাই না? সত্যি আমাকে চাও? হ্যাঁ, সত্যিই চাই। কিন্তু এই হোস্টেল রুমে থাকাটা কষ্টের। সত্যি আমাকে চাও নাকি এই সবই? আমি সবই চাই, কিন্তু তোমাকে একটু বেশি চাই, একটুখানি বেশি। হয়েছে, এটাই যথেষ্ট। না হলে বিপদে পড়ব। আচ্ছা, একটা কথা বলো তো, আমরা যে এইসব করছি কোনো ভুল করছি না তো? অনেক বড় ভুল করছি আমরা, কিন্তু এরকম ভুল আমি বারবার করতে চাই। বুঝতে পারছি না, কি বলছো? তারাও কি পেন গেস্ট হতে পারে? মালায়ালাম ভাষায় তারাভু মানে হাঁস। কিন্তু কোথায়? ওই যে আমার রুমে। তোমার রুমে? হ্যাঁ। তাহলে ওর নামই তারা? থামো ভবানী। ও তাহলে তুমি?
আমরা একসাথে থাকবো। দুজন একসাথে? দুজন একসাথে। এক রুমে? হ্যাঁ। তোমরা কি বিয়ে করে ফেলেছো নাকি? আরে না না আঙ্কেল, আমরা আসলে বিয়ে করতে চাই না। কেন, কুণ্ডলিতে কোনো সমস্যা? আমরা যদি বিয়ে করি তাহলে কাজের জন্য আদি যেখানে যাবে আমাকেও সেখানেই যেতে হবে। এমনটা কেন করতে হবে? এসবও কি বলছে? স্কলারশিপে কিছুদিনের মধ্যে আমি প্যারিসে যাচ্ছি, আর আদিও ওর কাজের জন্যই ইউকে নয়তো ইউএসএতে চলে যাবে। আর তারপর? ওর যাওয়ার আগ পর্যন্ত একসাথে থাকতে চাই। মানে লিভ ইন? কিছু বলুন না আন্টি। আমি বলছি তো। গণপতির কথা আর কি বলবো, এখনো সেই আগের যুগেই পড়ে আছে। গাড়ি চালানোর সময় ইন্ডিকেটর চালু থাকলেও জানালা খুলে হাত দিয়ে ইশারা দিতেই থাকে। এই, তোমার ভাই কি এসব জানে? না, জানে না। এটা সম্ভব না। আঙ্কেল বলেছি তো সম্ভব না। গণপতি আঙ্কেল, না। বাইরে চলুন। উত্তর একটাই, না। 1 মিনিট। না, Please, আমার বাসায় uncle, এসব হবে না। 1 মিনিটের জন্য। আঙ্কেল, আপনি কি চান আমরা লুকিয়ে একজন আরেকজনের সাথে দেখা করি? তার চাইতে এখানে আপনাদের আশীর্বাদ নিয়ে সবাই একসাথে থাকাটাই ভালো না? আশীর্বাদের কথা বলছো? তোমার ভাই জানলে কি করবে? আঙ্কেল, আপনি বাইরে গেলে আন্টি একা হয়ে যায়, নিশ্চয়ই আপনার চিন্তা হয়। এখন থেকে আমরা আন্টিকে সাহায্য করতে পারবো। একবার ভাবুন প্লিজ আঙ্কেল। ভবানীকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি যথেষ্ট। আন্টি তো চাই আমরা ও যেখানে আছে সেখানে ওকে চলে যেতে বলো। வனமே தந்தனை மலர்கள் கேட்டேன். My babies. I know. Goodbye. Dream about the days. I'm gonna miss you. Hi, Uncle. ভাবি কল দিয়েছে। কার ভাবি? কার আবার? নিশ্চয়ই আমার ভাবিই হবে। হ্যালো ভাবি। এই তো ভালো আছি। আমি কি করছি? সরি। এই তো একটা কাজে আছি। হ্যাঁ। ভাইয়া কেমন আছে? আর জয়া? জয়াকে কি? হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলো। ট্যাক্সি দিয়ে কি করবে? ঠিকানা মানে? এখানে আসবে মানে মুম্বাইয়ে? কেন? ভাই এখন মুম্বাই? হ্যাঁ ড্রাইভার ভাই, 3 ভবন, অপেরা হাউসের কাছে, গামদেবীতে। হ্যাঁ ভাই আসুন, চলে আসুন। বাসু ভাইয়া চলে এসো, সমস্যা নেই। ওকে ভাইয়া। আজকেই আসতে হলো, হায় কপাল। ভাইয়া ভাবি আসছে এই সময়? ভাইয়ার নাকি কি অফিসের কাজ। আরে তুমি এই ঠিকানা না দিয়ে ভুল ঠিকানা দিলেও তো পারতে। বোকার মতো মাথায় কোনো বুদ্ধি নেই। তারা ওঠো, কোথায় যাবে এখন? আমি কেন যাব? মজা করছো তাই না? ভাই আমাদের দেখলে কিন্তু অনেক রাগ করবে। আমি খাটের নিচে লুকোবো। লুকালে হবে না, তারপর দেখবে ধরা পড়ে যাবে। চলো বের হও। না এসো এসো এসো। বললাম তো না। কি বলছো না? আমি এখান থেকে কোথাও যাব না। তাদেরকে বলবো হ্যালো ভাইয়া, হ্যালো ভাবি, আমি তারা, আমি আদির সাথেই থাকি, বুঝেছো? দেখো ভাবি। হ্যালো ভাবি, কোথায় তোমরা? চলে এসেছো? ফার্স্ট ফ্লোর। বলতে 2nd ফ্লোর, তাহলেই শান্তিতে আর একটু ঘুমাতে পারতাম।
জানো জানো, শোনো না, আমার সুইট হার্ট, ওঠো না, একটু বোঝার চেষ্টা করো, ওঠো। এই জানো, তুমি কি উঠবেই না? আমার সাথে এমন করতে পারবে? এখন কিন্তু ধরা পড়ে যাব, দেখো পরে কিন্তু দুইজনের জন্যই বিপদ হয়ে যাবে। কিছু বলছো না কেন? এই তারা, কি হয়েছে? অনেক হয়েছে, ওঠো। চলে এসেছে। মারিয়া, দাঁড়াও, দাঁড়াও, আমি করছি, দাঁড়াও। চুপ, আমি করছি। হাই আদি। হ্যালো। কি অবস্থা? খুব ভালো। এই জয়া, এদিকে আয়। কি খবর বিল গেটস? আপনি ভালো আছেন? হুম। এই তো। আপনাদের চা বা কফি কিছু লাগবে? হ্যাঁ, কফি দাও। সাবধানে, আসো, আসো। জয়া। ভেতরে আসো, 3টা কফি দিও। ভবানী আন্টি, দেখুন কারা এসেছে। হ্যালো মিসেস ভবানী, কেমন আছেন? আমাকে চিনতে পেরেছেন? মিস্টার গণপতি কি বাইরে? আমি বলছি উনি বাইরে কি কি করতে গেছেন? হাঁটতে গেছেন। হাঁটা শেষে বাড়ি ফেরার পথে একটা পত্রিকা হাতে নিয়ে ফিরবেন। এই নিন আপনার পছন্দের মিষ্টি। ওনারা কারা আদি? উনি আমার ভাবি। আর আমি বাসু। মিস্টার গণপতির সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করেছি। তোমার রুম কোন দিকে? খুব ভালো মানুষ উনি। আমার? হ্যাঁ। ওইদিকে। আপনি তো বিয়েতে সরোজাকে দেখেছিলেন, তাই না? আর এই তো আমাদের মেয়ে জয়া। এইদিকে। আরে, কফি খাবে না? পরে। ব্যাচেলার রুম অগোছালো তো। দেখি। আরে ভাবি, 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 দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আদি, এসব আমার জানা আছে। ভাবি আগে দাঁড়াও, তোমার সাথে আমার একটা কথা আছে। পরে শোনা যাবে। আমি তো এখনই বলতে চাচ্ছিলাম। আমার কথাটাকে শোনো। বাহ আদি, রুমটা তো একদম গোছানো, খুব সুন্দর, খুব ভালো লাগছে। এইদিকে কি? ও, সিগারেট ময়লা কিচ্ছু নেই। অনেক পরিবর্তন তোমার, ভালোই তো আদি। অনেক ধন্যবাদ ভাবি। আরে এখানে কি করছো? দেরি হলো কেন গণপতি? আজকে একটু বেশি হেঁটেছি। আরে বাসুদেব, কেমন আছেন স্যার? অফিসের কাজে, তাই না? বিজনেস প্ল্যান রিভিউ। কাজটা শেষ হলেই কালকে বিকেলে আমরা বাড়ি চলে যাব। আরে সরোজা, কেমন আছো? কোথাও যেতে হবে না, তোমরা আমাদের সাথেই থাকবে। আচ্ছা, হ্যাঁ, এই নাও। এই, তুমি আবার কোথায় যাচ্ছ? কাপড়গুলো রেখে এখনই আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, তারপর? এই, ওকে এখানে এসে এসব শিখেছে নাকি? না, ও তো ছোট থেকে এসব করতে পারে। ওদের সবাইকে মারো। দেখো, সামনে যাও। मिल गया बॉस। আবার জাম্প করো। এবার আমিও শেষ। তারা 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 ভাসু, ও তারা গণপতি আঙ্কেলের আত্মীয়, ভাগ্নি। আমার ভাগ্নি? হ্যাঁ, আপনার ভাগ্নি। আমার জানা মতে তো গণপতির কোনো ভাগ্নি নেই। হ্যাঁ। আর আমি বাসু, ব্যাংকে আমরা দুজন একসাথে কাজ করতাম। আর আদির বড় ভাই। হাই।
হ্যালো। হ্যালো। তোমাকে আগেই দেখেছি। আসলে আমার এখন যেতে হবে, একটা ফ্যামিলি প্রোগ্রাম আছে। আন্টি, আপনার সিডি। থ্যাঙ্কস। আদিও তোমার রুমে যাচ্ছে কেন? আমার কিছু কাগজ ওখানে আছে। কাগজপত্র দিয়ে তোমার রুমে কি করে? আঙ্কেলই তো রেখে এসেছে, খাটের উপর রাখা আছে, দেখুন। হ্যাঁ, খেলা তো আরো বাকি আছে। চলো খেলি। আমি বোধহয় অফিসে রেখে এসেছি কাগজগুলো। আন্টি, চাবি। হ্যাঁ, তারা তুমি কোথায় থাকো? জি, আমি এখানেই। হ্যাঁ। এখানে? হ্যাঁ, আর কোথায়? আমি তোমাকে আগেই দেখেছিলাম, তুমি জড়িয়ে ধরে এইভাবে। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। যাও, ওকে দিয়ে এসো। আচ্ছা, আমি যাচ্ছি, ওকে এগিয়ে দিয়ে আসি। না না, ঠিক আছে, আমি আসছি। এর আগে তো আপনি কখনোই আমাদের বলেননি আপনার ভাগ্নি আছে। গণপতির কোনো ভাগ্নি নেই বাসু, তুমি এখনো বুঝতে পারোনি। ভাবা যায় এটা? মাথায় গোবর ভরা। বাসু তো এমনই। থ্যাংক ইউ স্যার। সব কিছুতেই স্লো। থ্যাংক ইউ। আমি আগে যাব, আমি আগে যাব। এই কি করছো? সাবধান মা, মিসেস ভবানী, আপনি কিন্তু নিচে আসবেন না। আমিও আসছি। তারা, একটু ভেতরে আসো। দরজা বন্ধ করো। এই আস্তে। আদি। আমি বাসু। ও হ্যাঁ, বাসু। আমি কি বলেছিলাম? হ্যাঁ, তুমি ওদের বাই বলেছো। বাই বাই। আন্টি, বাই আঙ্কেল। শোনো, জয়াকে গান শেখাবে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, ওকে ওকে। বাথরুমে আরো অনেক জিনিস আছে। কি হচ্ছে এসব? আপনি তো ব্ল্যাকমেল করছেন দেখছি। বাসরা তো এসব বুঝতে সময় লেগে যাবে, কিন্তু তার মানে তো কন্ট্রোল ফ্রিক। তো আপনি আদির সাথেও কথা বলতে পারতেন। আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই মিস্টার গণপতি। তারার সাথে কি আদির বিয়ে দেয়া যায়? মানে আপনি ভেবেছেন? দেখো, এসব একদম ঠিক না। আদি আর তুমি যদি বিয়ে করো তাহলে আমরা সবাই এতে খুশি হব, না হলে ওকে একা ছেড়ে দাও। কিছু মনে করবেন না, কিন্তু বিয়ে করলে কি সবকিছু ঠিকঠাক হয়ে যায়? আম্মু, আম্মু, অনেক দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এসো। এসো, বাবা নিচে দাঁড়িয়ে আছে। আসছি, তুমি যাও। শোনো, এই লিভ ইন রিলেশনশিপ আমরা কখনোই মেনে নেব না। ওর থেকে দূরে থাকো। সাবধানে মা, সাবধানে, সাবধানে। গুড বাই স্যার। গুড বাই আন্টি। বাই আন্টি। আমি বলছি যে তারার পরিবারের সাথে একবার কথা বলে দেখুন, তারপর জানান আমাকে কি হয়। আমি অপেক্ষা করব। বাই আন্টি। জানু, তারা 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 তোমার জন্য তোমার ভাবি আমাদের সম্পর্কে জেনে গেছে। নো, একটা সিরিয়াস কথা বলছি। তাই নাকি? উনি কিভাবে জানবেন? জানি না, কিন্তু সব জেনে গেছে। আমি শিওর সে কোনো কিছুই জানে না। উনি বলেছেন তোমার ভাই জানলে নাকি অনেক রাগ করবেন। কেন আমাকে ভয় দেখাচ্ছ? আমি তো ভয় পাচ্ছি না। বলেছেন আদিকে বিয়ে করো, নইলে আদির জীবন থেকে সারা জীবনের জন্য বেরিয়ে যাও। মনে থাকে যেন কথাটা, বুঝতে পেরেছো? তুমি কি বললে? আমি প্যারিসে যাচ্ছি আর আদি ইউএসএ তে। আমাদের কারোরই বিয়ে করার কোনো ইচ্ছে নেই বলে দিয়েছি। ভালো বলেছ জানু। কোথায় যাচ্ছি? তুমি তো বলেছিলে আমার সাথে জাহান্নাম পর্যন্ত যাবে। সেখানেই যাচ্ছি নাকি? আমার সাথে এসো না। আচ্ছা, আর কিছু বলবো না। এই, এটা তো গাইনোকোলজি ক্লিনিক। হাই, একটু দেখুন তো। 1 মিনিট ম্যাম, আমি চেক করে আপনাকে বলছি। এখানে কি করবে?
পূজাকে টেস্ট ভবানী আন্টির। হতে পারে। আচ্ছা, এখানকার সবার পেটটা তো বড় কেন? আরে বাচ্চা ছেলে কিচ্ছু বোঝে না। এক্সকিউজ মি ম্যাম, একটু ওয়েট করুন। ওকে। সবাই মনে হয় প্রেগনেন্ট। হ্যাঁ জানে মান। এই বেকার ছেলেদের তাহলে একটাই কাজ। হ্যাঁ। যেটা ভাবছি সেটাই কি? আমি কি করে জানবো তুমি কি ভাবছো? মানে টেস্ট তো ভবানী আন্টির না, তোমার। 100 মার্কস তোমার? এটা শুধু টেস্ট। তাহলে ওটা হতে পারে? হ্যাঁ পারে। এখানে তো ভয় পাওয়ার কি আছে সেটাই তো আমি বুঝতে পারছি না। যদি হয় তখন কি করব? কি হলে? মানে টেস্টের রিপোর্ট পজিটিভ হলে? সেটা তুমি জানো, আমার তো জানার কথা না। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। এক্সকিউজ মি ম্যাম। তারা সবকিছু তো ঠিকঠাকই ছিল। তামিলিয়ান? প্রথমবার নাকি? আজকে এসে শেষ না, কিন্তু প্রতি মাসে এভাবে আসতে হবে। আমার হাজবেন্ডের মতো আবার অজুহাত দেখাবেন না। স্ক্যান করা হয়েছে? ওয়াশরুমে না গিয়ে বসে আছি। আরো 3 বোতল পানি খেতে হবে। কি অসহ্য। কিন্তু যখন স্ক্রিনে বেবির আঙুলগুলো দেখতে পাবেন সব ভুলে যাবেন। ভাই, কি হয়েছে? রিপোর্টে কি আসলো? রেজাল্টটা তুমিই দেখো। আরে এখানে তো কিছুই নেই, সব ড্রয়িং করা লাইন। আমরা এই ক্লিনিকটা রেনোভেট করব। এটা ডিজাইন অ্যাপ্রুভালের জন্য এসেছিলাম। আই! আমি তো মজা করছিলাম। এত ভয় পেলে চলবে? কিসের মজা? দুনিয়া ঘুরছিল আমার। এসব মজা কে করে না? গুড মর্নিং। আরে এটা কি? আমাদের গেম বস। আর উনি কে? ভিলেন বস। এটা আপনি বস। এই আমাকে দেখতে কি তোমাদের ভিলেন মনে হয় নাকি? হ্যাঁ, এরা তো টুইন বস। একজন ভালো, একজন খারাপ। এই সাবধান, সাবধানে। জি বস। সাবধান। এই আমার দিকে বন্দুকটা তাক করেছিলে না? এবার তোমাকে ট্রেন থেকে ফেলে দেবে। আমাকে বাঁচাও। মারো। ট্রেন দ্রুত, ট্রেন দ্রুত, ট্রেন আসো। দ্রুত আসো। গুড ম্যান, গুড। গেম ভালো ছিল। 4 উইকসের মধ্যে আশা করি আরো ভালো হবে, আমি নিশ্চিত। গুড 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 শো গাইস, খুব ভালো কাজ হচ্ছে। এখনো ঘুমাওনি? না। বেশি আনন্দ নয়তো বেশি কষ্ট পেলে মানুষের ঘুম পালিয়ে যায়।
আমার দুটোই। প্যারিস ইউনিভার্সিটিতে আমার অ্যাডমিশন প্রায় শেষ। গুড, ভেরি গুড। কিন্তু মন খারাপ কেন? মনে হচ্ছে আমি স্পেশাল কাউকে হারাবো। স্পেশাল কেউ কি আদি? না, তোমার কাছে ক্যারিয়ারটা বেশি গুরুত্বপূর্ণ নাকি আদি? 6 মাস আগেও আমার কাছে ক্যারিয়ারই বেশি গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এখন নিজেকে লোভী মনে হচ্ছে। দুটোই চাই আমার। কি ব্যাপার? কিসের প্যাকিং করছো? আমি শুধু আমার জিনিসই প্যাকিং করছি। তারা, কি হয়েছে? আমি চলে যাচ্ছি। কেন? বলো। ফাজিল কথা। শহরের বাইরে যাচ্ছি, 2 দিনের মধ্যে ফিরবো। আমি ভেবেছিলাম অন্য কিছু। কিরকম শুনি? ভেবেছিলাম তুমি হয়তো আমার সাবেক প্রেমিকাদের মতো করবে। ছি, একদম না। কোথায় যাচ্ছ? জয়পুর, মিস্টার দোষীর সাথে। ওই লোকটা আমার মোটেও পছন্দ না। কেন? তার বয়স তো 87 বছর। তাহলে তার একটা সহকারীর সাথে যাওয়া উচিত। আমার জানেমানের সাথে কেন যাবে? আমি তো আর সারা জীবনের জন্য যাচ্ছি না। তাতে কি? সুতরাং আমাকে নিয়ে চিন্তা করবার কিচ্ছু নেই। কিন্তু এখন না গেলেই হয় না? যেতে হবে। তুমি আমাকে এখানে একা রেখে চলে যেতে চাচ্ছ কেন? আচ্ছা, তুমি চলে গেলে আমি কাকে এভাবে জড়িয়ে ধরবো? ছাড়ো। দেখো, তুমি, তোমার সঙ্গীতা, তোমার সুস্মিতা, আপাতত এদের নিয়েই থাকো। ওকে, বাই। ওই লোকটাকে আমার মোটেও পছন্দ না। তোমার পাশে আমার কাউকেই ভালো লাগে না। শোনো, আমি চাই পুরো মুম্বাইয়ের মানুষ এটা জানুক। জানু, আমার জানু, আমি চলে এসেছি। কোথায় গেলে তুমি? একটাও মিস কল নেই। আঙ্কেল। হ্যাঁ। আদি কোথায়? তোমার সাথে যায়নি? না তো, আমার সাথে যায়নি। কি বলছো? গত 2 দিন ধরে তো আদি বাসায় আসেনি। সে আর কোথায় যাবে? শহরের বাইরে। খেতে বসো, খাবার রেডি। আমি আসছি, আপনারা শুরু করুন। হ্যালো হ্যালো, অনন্যা। আচ্ছা, আদি কি তোমার সাথে আছে? কোথায় যে গেছে বুঝতে পারছি না। ফোনও তো বন্ধ পাচ্ছি। ও মাঝে মাঝে আন্ডারওয়ার্ল্ডে চলে যায় গেমের রিসার্চ করতে। আমার তো ওসব জায়গার কথা মনে হলেই ভয় লাগে। হয়েছে, চুপ থাক। তুমি দাঁড়াও, আমি আসছি।
খোঁজ পেয়েছিস? অলরেডি 2 দিন হয়ে গেছে। তারা দেখ, আমি জানি লিভ ইন রিলেশনশিপে চাওয়া পাওয়া রাখতে নেই, কেউ কারো কাছে বাধা ধরা নেই। আমরা অ্যাটলিস্ট ফোনটা ধরে বললেই তো পারে। আমি নিশ্চিত ফিরে আসবে, কিন্তু যখন আসবে তখন ওকে স্ত্রীর মতো এটা ওটা বলে বিরক্ত করিস না, ঠিক আছে? বুঝেছিস? আচ্ছা, বাকিটা আমি দেখে নেব, তুমি একটু খেয়াল করে চেক করে নিও। আদি, হ্যালো তারা, কোথায় আছো তুমি? এখনই বাইরে এসো, তাড়াতাড়ি এসো, অপেক্ষা করছি। কোথায় তুমি বলো? লিফটের জন্য সময় নষ্ট করতে হবে না, সিঁড়ি দিয়ে নেমে এসো। ঠিক আছে। কি ব্যাপার? এখানেই থামো, সোজা হাঁটো, কাছের দরজা পার হও। আদি, এবার কিন্তু আমি তোমাকে খুন করব। হাই, এবার ফোন রাখতে পারো আর এসে এখানে বসো। কোথায় ছিলে? বসবে না তুমি? এখানে কেন আসতে বলেছো আমাকে? যেন তুমি কোনো ঝামেলা করতে না পারো। তুমি আমাকে একটা কিছু না বলেই গায়েব, আবার ফোনও বন্ধ করে রেখেছো। একটাবার তো আমাকে জানাতে পারতে, কোথায় ছিলে তুমি? বাড্ডি বলছিল গেমে রিসার্চ করতে তুমি নাকি মাঝে মাঝে আন্ডারওয়ার্ল্ডে যাও। কোনোভাবেই তোমার কোনো খোঁজ পাচ্ছিলাম না আমি। আঙ্কেলও তেমন কিছু জানেন না। আন্টিকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বললেন তুমি নাকি শহরের বাইরে কোথাও একটা গেছো। এখন বলো আমাকে, কোথায় গিয়েছিলে? পুলিশের কাছে যেতে চেয়েছিলাম আমি, থ্যাংক ইউ। শান্তি পাচ্ছিলাম না। এই, এটা তো ভদকা। আর একটা কথা না, কোথায় ছিলে? যেখানে তুমি ভাবতেও পারবে না। কোথায়? কোয়েম্বাটুর। কোয়েম্বাটুরে? হুম। কেন? আমার মায়ের কাছে? আর কে? এছাড়া কি ওখানে আমার অন্য কোনো আত্মীয় আছে নাকি? কিন্তু কেন গিয়েছিলে বলো আমাকে। প্রথমে না করেছিলাম, কিন্তু উনি প্রাইভেট জেট পাঠিয়ে দিলেন। আমি একজন মধ্যবিত্ত যে কখনো এমন সুযোগ পাইনি, আর তুমিও যেহেতু এখানে ছিলে না, তাই আমিও চলে গিয়েছিলাম। তার সাথে সুন্দরী মেয়ে ছিল, এয়ার হোস্টেস, সব মিলিয়ে ভালো ছিল। সে তোমাকে কেন যেতে বলল? উনি আমাকে অফিস, কারখানা, রেস্কার, বাড়ি সবকিছু দেখিয়েছেন আর বললেন সবকিছু তারা। সে আর কি বলল? তারা তোমার মধ্যে কি এমন দেখেছিল? আচ্ছা, কি দেখেছিলে? তোমাকে হুমকি দিয়েছে? পুলিশ কমিশনারের কথা বলে ভয় দেখিয়েছে? উনি বলল আমি সবসময় তারার উপর নজর রাখি। উনি জানে যে তুমি জয়পুরে ছিলে। আচ্ছা, কি খাবে? পাস্তা, পিৎজা, অ্যান্টিপাস্তি? এই তারা, থ্যাংক ইউ। আগামীকাল আবার আসবো। বাই বাই। তারা, কি হয়েছে? সমস্যাটা কি তোমার? আমার অনেক রাগ হচ্ছে তোমার উপরে, তারপর করে হাসবো আমি? এদিকে তাকাও। তাকাতে পারবো না, বলো তুমি। আচ্ছা, কাপলদের মতো আমরা ঝগড়া করছি কেন? খুব শখে। তুমি কি পুরো মুম্বাই শহরকে জানাবে যে আমরা ঝগড়া করছি? দাঁড়াও, এবার কাছে আসো। হাসছো কেন তুমি? রেগে থাকো। প্রথম ঝগড়ার সেলফি আমি ফেসবুকে আপলোড দিয়ে দেব, বুঝেছো? আমার পেছনে পেছনে আসবে না।
যা ইচ্ছে হয় তাই করব আমি। দাদা আগেই ঠিক করেছিলাম তুমি ফিরে আসলে তোমাকে এখানে নিয়ে আসবো। ঈশ্বর তো রাগ করবেন। সবকিছু নিয়ে মজা। আচ্ছা উনি কি মজা নিতে পারেন না? এসব কিছু না। ভবানী আন্টি, ভবানী আন্টি এখানে কি করছেন? কি হয়েছে? বৃষ্টিতে বসে আছেন কেন? বাসায় যাননি? কি ব্যাপার? রাস্তা ভুলে গেছি। রাস্তা? হ্যাঁ, কোন দিকে ভুলে গেছি? আমাদের বাসায়? চলুন বাসায় যাই। ডাক্তার কি বলেছেন গণপতি? গণপতি বলেছেন আমি যা যা বলবো আমার সব কথা শুনতে হবে, আর ওষুধ খেলেই আপনি সুস্থ হয়ে যাবেন। মিথ্যে বলবে না। আমি সব ভুলে যাই। মাথায় কি যেন একটা হয়, কিছু বলতে চাইলে সেটা ভুলে যাই। কোনো কিছু মনে রাখতে পারি না, গান গাইতে পারি না, সুর গানের কথা সব ভুলে যাই। তারপরও বলছো ভালো হয়ে যাব। বলেছেন হাসি খুশি থাকতে। বোকার মতো কথা বলছো তুমি। আমি স্মৃতিশক্তি হারিয়ে ফেলছি। আমার মন নয়। আলজাইমার্স সেকেন্ড স্টেজ। একদিন কি তাহলে তোমাকেও ভুলে যাব? নমস্কার। নমস্কার। আমি চন্দ্রিকা, তারা আমার মেয়ে। বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। হ্যালো ভাইয়া, কি খবর? এই বিল গেটস, এখনই তোমাকে একটা কাজ করতে হবে। মুম্বাই থেকে চেন্নাই আসবে ফ্লাইট ধরে, সোজা বাড়িতে চলে আসবে, বুঝতে পেরেছো? কি হয়েছে? কি হয়েছে মানে, তোমার জন্য আমি এত কিছু করলাম আর তুমি এটা করলে? কিভাবে এসব করতে পারলে আদি? ভাইয়া সমস্যাটা কি? সমস্যা হলো চন্দ্রিকা নামের একজন আমাদের বাড়িতে এসেছে। তুমি জানো সে কে? চন্দ্রিকা থরি একটা রাগের নাম। তারার মা। এই তারা আবার কে? গুড মর্নিং। চন্দ্রিকার মেয়ে। অনেক হয়েছে, এসব নাটক আমার সাথে করবে না। তুমি আমাকে বলেছিলে তারা গণপতি স্যারের ভাগ্নি। ভাগ্নির মতোই। চেন্নাই এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখবে পাশে একটা ফার্মাসি আছে, সেখানে যাবে, 4টা ট্যাবলেট নেবে। আমার হাই প্রেশারের জন্য কঙ্কর M5। কিন্তু
তারা তো গণপতি আঙ্কেলের ভাগ্নির মতোই। আরে ওই গণপতির তো এখন বয়স হয়েছে, সে ওই দিন মিথ্যা কথা বললো কেন? গণপতি বুড়ো হয়ে যাচ্ছে নাকি? বাসু, তোমার ভাইয়ের জন্য ওর চেয়ে ভালো মেয়ে খুঁজে পাবে না। স্যার সরি স্যার, আমি বুঝতে পারিনি আপনি সেখানে আছেন। আমি শুধু বলছি এই গণপতি বুড়ো হয়ে গেলেও ভাসু আগের মতোই বোকা রয়ে গেছে, তাই না? বোকা বাসু। শোনো, সোজা মন্দিরে গিয়ে ওদের জন্য প্রার্থনা করো। তারার মতো ভালো একটা মেয়েকে তোমার ভাই জীবন সঙ্গিনী হিসেবে পাবে। আমার আর কিছু করতে হবে না, তারার মা অলরেডি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। এই দেখুন। মা, মাথা ঠান্ডা রাখো। তারা, আমি এখন মিটিংয়ে আছি, পরে কথা বলি, এখন রাখছি। মা, তুমি আমার বিয়ের প্রস্তাব নিয়ে ওখানে গেলে কেন? লাইনে থাকো। এক্সকিউজ মি, আমার একটা জরুরি কল এসেছে, প্লিজ। থ্যাংক ইউ। হ্যাঁ বলো। আমি কি বলেছিলাম যে আমি বিয়ে করতে চাই? একদম ঠিক। আমার জীবন নিয়ে কেন এত নাক গলা? ওঠো ওঠো। তুমি একটা ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছ, তোমাদের ভালোর জন্যই তো করেছি তারা। কিন্তু তার আগে কি করেছো? তুমি ওকে কোয়েম্বাটুরে ডেকে নিয়ে বিভিন্ন কথা বলেছো, হুমকি দিয়েছো, ভয় দেখিয়েছো। এসব কথা এখন বলো না। আমি তো এসব করিনি। এগুলো কি বলছো তুমি? আমি জানি তুমি কি করেছিলে। তারা, আমি বলেছি তো আমি ওর সাথে এমন কিছু করিনি। করনি? এটা বাদ দিয়ে অন্য কথা বলো না। যখন ওর সম্পর্কে শুনেছিলাম একটু খোঁজ খবর নিয়েছিলাম, এতটুকুই। সেটা কাকে দিয়ে? পুলিশ কমিশনার কি দিয়ে? থামছে না, বকবক করেই যাচ্ছে। যখন নিজে তুমি মা হবে তখন বুঝবে। কমিশনার ছিল তো, তাই না? এই তারা তারা নামতে হবে, চলো। দেখো তারা, আমি শুধু আদির ব্যাকগ্রাউন্ড চেক করতে চেয়েছিলাম, এছাড়া আর তেমন কিছু না। তুমি না কোয়েম্বাটুরে গিয়েছিলে আদি? বাড়ি, গাড়ি, সম্পদ এসব দেখেছো? হ্যাঁ দেখেছি, কিন্তু সেগুলো হোয়াটসঅ্যাপে। তারা, ছেলেটাকে ভালো মনে হচ্ছে, যদিও মিডল ক্লাস ফ্যামিলির, তাতে আমার কোনো সমস্যা নেই। ওই 2 দিন তুমি কোথায় ছিলে? বাদ দাও না এটা। কোথায় ছিলে? থানায় ছিলাম। তোমাকে থানায় রেখেছিল? মা, তুমি আদিকে থানায় রেখেছিলে? তারা, ওর কোনো ধরনের ক্ষতি আমি করতে চাইনি। আমার প্রশ্নের উত্তর দাও। যখন বুঝতে পারলাম ছেলেটা তোমার জন্য ভালো হবে, তখন ওর বাড়িতে গেলাম, বিয়ে নিয়ে আলোচনা করলাম। এই তো। সেদিন শুক্রবার ছিল, কিন্তু সোমবার আমরা চলে আসি। আর্থার রোডের পাশেই কমিশনার আঙ্কেলের বাসা। ওখানে কেন? আরে আমার ইউএস যাওয়ার বিষয়ে। ফোন রাখো, পরে কথা বলছি। তারা, তারা, উনি সোমবার সকালে নাস্তা করার জন্য আমাকে বাড়িতে নিয়ে গিয়েছিলেন। তারপর আলু পরোটা, সাথে ডাল, আরো অনেক কিছু ছিল। ভালো মানুষ উনি। বলেছেন আমার ভিসা নিয়ে কোনো সমস্যা হবে না। এসব কথা তুমি আমাকে আগে বলনি কেন? আরে বাদ দাও না, চিন্তা করো না। আমার গেম ডেভেলপের জন্য নতুন কিছু আইডিয়া পেয়েছি। ডেমো দেখতে চাও? চলো আমার অফিসে, এসো। কেউ নেই নাকি? বুঝতে পারছি না, কোথায় সবাই? বাড্ডি, আনেন না, কোথায় তোরা?
আদি, প্রাউড অফ ইউ। এদিকে এসো। ইউএস থেকে প্রজেক্টের অ্যাপ্রুভাল এসেছে। আর শোনো, সুখবর হলো খুব তাড়াতাড়ি তুমি ইউএস যাচ্ছ। তুই ইউএসএ চলে গেলে আমারই খারাপ লাগবে। আর সে জায়গায় তারার কি হবে? আমার করা সবচেয়ে বড় ভুল কি? তারা। তাহলে কি ইউএস যাওয়া বাদ দেবো? ফালতু। আমি তারাকে ছাড়া থাকতে পারবো না। ও তাই নাকি? তাহলে কি আমি তারাকে বলবো যে আদি তোমার জন্য ইউএসএ যাবে না, ও তোমাকে ভালোবাসে? না না, আমি কাউকে ভালোবাসি না। আদি, তোকে মিস করব। ভাইয়া গাড়ি থামান। কোনো সমস্যা? এই যে এখানে। তারা কত হয়েছে? 70 টাকা। তোমার মন খারাপ কেন? আমি তোমার মতো না বলেই আমার মন খারাপ হচ্ছে। কিছুদিনের মধ্যে তুমি আমাকে রেখে চলে যাবে, কিন্তু তোমার একটুও খারাপ লাগছে না। তুমি আনন্দ করছো, হাসছো, নাচানাচি করছো, আর এদিকে আমার মনে হচ্ছে আমি জাহান্নামে পড়ে আছি। তোমার সাথে কি আমিও আসবো? কখনো ভেবে দেখেছো প্যারিসে না গিয়ে এখানে থাকলে কি অবস্থা হবে? ভাবতেই পারি না। যাওয়ার আগ পর্যন্ত আমি হাসি খুশি থাকতে চেয়েছিলাম, সবকিছু হবার পরেও বলিনি। তাহলে আমার সাথে চলো। তুমি আমার সাথে প্যারিস চলো। খুব কঠিন। আমার জন্য কঠিন। তোমার সাথে কাটানো গত 6 মাস আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় ছিল। এটাকে নষ্ট না করি, ওকে? ওকে। ওকে কি? চলো এক কাজ করা যাক। কি কাজ? আমরা আর অল্প কিছুদিন একসাথে থাকবো, তাই না? মাত্র 10 দিন। আমরা আগামী 10 দিন কোনো ঝগড়া করব না, কোনো লড়াই করব না, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করব না, যত পারি আনন্দে থাকবো। ওকে, 10 দিনে কোনো ঝগড়া হবে না, আমরা অনেক আনন্দ করব, ঠিক আছে? প্রমিস? ঠিক আছে, প্রমিস। কিন্তু কোনোভাবে ইমোশনাল হওয়া যাবে না, বুঝতে পেরেছো? কেউ ঘুমাবো না। আচ্ছা। পুরোটা সময় জেগে থাকবো, পুরো শহর রাঙিয়ে দেব, হ্যাপি থাকবো একসাথে, ওকে? ডান। ডান? ডান। এখানে আমাদের বড় একটা বাড়ি হলে কেমন হতো? তাহলে সব রুমই আমাদের বেডরুম থাকতো। ও ও, আর শোনো, আমাদের সাথে
একটা বড় ল্যাব্রাডর ডগ থাকবে। আমাদের বেবি থাকবে না? একদিনের জন্য দত্তক নিতাম, মাত্র একটা বাচ্চা। বাচ্চার নাম থাকবে রকি। ওকে আমরা ডাইপার পরিয়ে কুস্তি খেলাতে নিয়ে যাবো, তারপর ঢিসুম ঢাসুম মারবে। মেয়ে হয় যদি? সে হবে এই বিশ্বের সবচেয়ে সুন্দরী, তোমার মতো। তুমি আমেরিকায় গিয়ে কি করবে? শুধু বারে যাবো। ঠিক, বাজে কাজ। এবার আমাকে জিজ্ঞেস করো কি করবে? কি জানি, হয়তো সারাক্ষণ এটা ভাববো যে তুমি কি করছো। বলো তারা, তুমি কাঁদবে না। বলো। একদম কাঁদবে না। ওকে, আমি কাঁদবো না। কিছু বলছো না কেন? কি বলবো, ঘুম পাচ্ছে, ভালো একটা ঘুম দিতে হবে। এসব না, সুন্দর কিছু বলো। না, কিছু বলতে গেলে ব্যাপারটা ইমোশনাল হয়ে যাবে। তারপরেও শুনতে চাই, একদম মন থেকে বলো। ওকে শোনো, তোমার এই নরম ঠোঁটের অমলেট খেতে চাই এখন। ইয়াম্মি। আসলে যে চেনটা পড়ে আছো সেটা খুলে ফেলো তো। তাড়াতাড়ি খোলো। আই লাভ ইউ জানু। তাই? আই লাভ ইউ টু। এরকম গিফট আমাকে দেবে আমি ভাবতেই পারিনি। কেন, আমি কি দিতে পারি না? পছন্দ হয়নি না? আগের সব লেনদেন ক্লোজ করার জন্য এটা, ঠিক বলেছি না? তারা এতদিন পর এই গিফট কেন দিয়েছ আমাকে? ভালো না লাগলে আমাকে ফেরত দিয়ে দাও। এমন একটা মোমেন্টে কেন ঝগড়া করছো? এটা দেখে তারা যেন সবসময় আদির কথা মনে করে, সেজন্য দিয়েছ। তারা আমার উপর রাগ করবে না, আর ঝগড়াও করবে না। তারার সাথে সব সম্পর্ক এখানেই শেষ করছো? তারা কখনো আর ড্রামা করবে না, আমার কাছে মিষ্টি মেয়ের মতো থাকবে। এমন ভাবে বলছো যেন ব্যাপারটা তোমার কাছে নর্মাল। তোমার 15টা গার্লফ্রেন্ডের মতো আমার কথাগুলোও তুমি হাসি দিয়ে উড়িয়ে দিচ্ছ। সরি। কেমন লাগছে? এটা আমার জান গিফট করেছে। সুন্দর না? তারা, তুমি কিন্তু প্রমিস করেছিলে যে আর কখনো কাঁদবে না। আমি কাঁদছি না। তাহলে চোখ দিয়ে নদী বইছে কেন, বলো আমাকে। তুমি দেখছো কেন? সামনের দিকে তাকাও, মন দিয়ে বাইক চালাও। আমার চোখের পানি তোমাকে দেখতে হবে না।
দাদা তুমি কিন্তু এখনো কান্না করছো। আমার জীবনে কেন এসেছিলে তুমি? সবকিছুতেই যদি বিরক্ত হও। বিরক্ত হচ্ছি না। হচ্ছে তো। ঠিক আছে, কিচ্ছু বলবো না। সিট। গণপতি আঙ্কেল বলেছেন তার সাথে আজকে ডিনার করতে। উনি বলেছেন সোজা তার বাসায় যেতে আমাদের দুজনকে। হ্যাঁ, আমাকেও বলেছে। ওই ডিনারে তুমি একাই যাবে, তোমার সাথে যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই। কখনো গিয়েছি তোমাকে ছাড়া? আমি বলেছি আমাকে ছাড়াই ডিনারটা করে আসতে, এটা বলিনি যে গিয়েছো। আচ্ছা, তুমি ঝগড়া করছো কেন? ঠিক আছে, আমি কিচ্ছু বলবো না। জিপ। ভবানী আন্টি, আঙ্কেল। ভবানী আন্টি, আঙ্কেল। বাইরে দেখে আসছে। আমিও যাব। রফিক, রফিক, আঙ্কেলকে দেখেছো? আন্টিকে খুঁজে পাওয়া যাইতেছে না। নিশ্চয়ই রাস্তা ভুলে গেছেন। আঙ্কেল খুঁজতে পারিছেন। দাঁড়াও দাঁড়াও, একটু আসতে যাও, আসতে যাও। এটা না। আরে আঙ্কেলকে ফোন করে দেখো না। ফোন তো বাড়িতে চার্জে ছিল। আসলে আমরাই ভুল করেছি। আঙ্কেলকে বোঝানো উচিত ছিল আন্টিকে হাসপাতালে ভর্তি করানো উচিত। ভবানী আন্টি চান না তিনি হাসপাতালে ভর্তি হন। আরে আন্টি তো এটা চাইবেই। তোমার মনে হয় আঙ্কেলের কথা না শুনে আন্টি তোমার কথা শুনবে? আন্টি তো মাঝে মাঝে এটাই ভুলে যায় যে গণপতি আঙ্কেলকে। ওনার সব কথা শুনতে হবে নাকি? গাড়িতেই থাকো, পুলিশ আসলে দেখো। আমি আসছি। ভবানী আন্টি, ভবানী আন্টি, পেলাম না তো। ও আবার কোথায় গেল? ধুৎ। দাদা, এই সমস্যা কি আপনার? এক মিনিট স্যার, মাই ওয়াইফ, আমার স্ত্রী। গাড়ি সরান তাড়াতাড়ি। স্যার, আমার স্ত্রীকে খুঁজে পাচ্ছি না। আপনাদের মতো শিক্ষিত লোকেরা এসব করলে অন্যরা কি করবে? গাড়ি নিয়ে যান তাড়াতাড়ি, যান বলছি, যান। আন্টি, বসে আছে কেন? দেখছে না খুলছে না? কোথায় গিয়েছিলে? বাজারে দেখে আসলাম। তোমাকে বলেছিলাম না গাড়িতেই থাকতে। কেন, আমি কি ওনাকে খোঁজ করতে যেতে পারি না? উনি যদি বাজারেই থাকতো তাহলে? 2 মিনিট অপেক্ষা করতে পারলে না তুমি? কিভাবে করবো? পুলিশ এসে ঝামেলা শুরু করলো। একজন পুলিশকে সামলাতে পারো না তুমি, সেটাও আমার দোষ। বামে যাও তো। বলছি না বাম দিকে যেতে। এটা ওয়ান ওয়ে লেন। তাহলে ঘুরে যাও। আরে বাবা, আমি তো সেটাই করছি। তুমি আমার সাথে রাগ দেখাচ্ছ কেন? হ্যাঁ, তুমি তো এখন চলেই যাবে।
তখন যার সাথে ইচ্ছে তার সাথে করো। হ্যাঁ, সেজন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ। মাফ করো আমাকে। দাঁড়াও দাঁড়াও, আরে কি সমস্যা আপনার? চোখে দেখেন না নাকি? আরে যান, না দেখলে আপনার কি, নিজের কাছে যান। গণপতি আঙ্কেল, গণপতি আঙ্কেল, গণপতি আঙ্কেল, গণপতি আঙ্কেল। কি হয়েছে? হুট করে গাড়ি থেকে নেমে গেলে কেন? ওদিকে গণপতি আঙ্কেলের মতো কাউকে দেখলাম। গাড়িতে ওঠো। দরজা বন্ধ করো। আরে দরজা কি দোষ করেছে? আমিও তোমার মতোই চিন্তিত, তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কেন? হুট করে রানিং অবস্থায় গাড়ি থেকে নেমে গেলে খুব দরকার ছিল। যদি গাড়ি এসে তোমাকে ধাক্কা দিত। তা তো হয়নি। হলে তখন কি হতো? তারা দাঁড়াও, আমি নেমে যাব, একাই খুঁজতে পারি আমি। তারপর তোমাকে খুঁজবে কে? আচ্ছা বলো তো, তুমি এমন করছো শুধু আমি কষ্ট পাবো সেজন্য, তাই না? হ্যাঁ, তোমার প্যারিসের কি হবে? আমাকে নিয়ে যদি তোমার এতই চিন্তা ভাবনা হয়, রাগ দেখাবে না। আরে কে রাগ দেখাচ্ছে? বাড়িতে ফিরে যাচ্ছি কেন? ওনারা কেউ ফিরেছে কিনা দেখতে। ভবানী আন্টি কি ফিরে এসেছেন? এখন আসে নাই। তারা কান্না থামাও। ভবানী আন্টি ভুলে যায় বাড়ির রাস্তা, এমনকি শেখে সেটাও। কোথায় পাবো তাকে? কাঁদলে কি তাকে খুঁজে পাবো নাকি? ঠিক আছে, আমি আর কাঁদবো না, আমাকে একা থাকতে দাও। ঠিক আছে, কান্নাকাটি করে সময় নষ্ট না করো, নাকি খোঁজো, বুঝতে পেরেছো? ওকে। বেচারা গণপতি আঙ্কেল, ওনার মতো করে কেউ খেয়াল রাখতে পারবে না। এটা সত্যি না। আচ্ছা, তোমার কি মনে হয় গণপতি আঙ্কেল কোনো খোঁজ খবর রাখেন না, সেই জন্যই নিখোঁজ? না, আমি বলেছি আঙ্কেলের মতো আরো আছে। তুমি কি নিজের কথা বলছো? হতে পারে। তুমি কি গণপতি আঙ্কেলের মতো হতে পারবে? পারবো। আমি যখন বুড়ো হব, আমার অবস্থা যখন আন্টির মতো হবে, তখন তখন আমিও যত্ন নেব। তুমি যত্ন নেবে? কি বলতে চাচ্ছ? আমি চাই আমাকে যেন ছেড়ে না যাও। আমি চাই আমরা বিয়ে করি, আর তারপর সব, তোমার প্যারিস হোক বা লন্ডন, তোমার যেখানে ইচ্ছা যাও। কি হলো? দেখো, ভবানী আন্টি,
গণপতি কোথায়? বাড়িতে। কোথায় গণপতি? আঙ্কেল বাড়িতে আছেন। চলুন। ভবানী, গণপতি তুমি কোথায় গিয়েছিলে? আমার চিন্তা হচ্ছিল, আমি তো ভয় পেয়েছিলাম। কোথায় ছিলে তুমি? সব জায়গায় খুঁজেছি। এমন আর কখনো হবে না। সো গাড়িতে কি জানি বলছিলে তুমি? সত্যিটাই বলেছে। সত্যি? সত্যি। তুমি আমাকে বিয়ে করতে চাও? তুমি প্যারিসে যাও, তবু আমাকে বিয়ে করো। তুমি যেখানেই থাকো, আমি তোমার কাছে আসবো। তারা শিওর? শিওর। তাহলে বিয়ে? হ্যাঁ, বিয়ে। 100%? ইয়েস। জানো 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 ওকে জানো।